লূত নবীর জামানায় 5টা শহরের মানুষ এমন পাপ কাজে লিপ্ত হয়েছিল যে আমার আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গিয়েছে। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, ইবলিস শয়তান আপনার আমার শরীরের রক্তের মধ্যে মিশে যায়, শরীরের প্রত্যেকটা বা আমার অর্গানের মধ্যে চলে যেতে পারে। ইবলিস শয়তান আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারে, হৃদয়ের মধ্যে প্রবেশ করে ওয়াসওয়াসা দিতে পারে। ইবলিস শয়তানকে, আসল ইবলিসকে আর করতে হয় না, তার চেলা চামপটরা বিভিন্ন দায়িত্ব পালন করে। হে তরুণ যুবকেরা, ইবলিসেরও বংশ আছে, বিস্তার করেছে, ইবলিসেরও সন্তান সন্ততি আছে। ইবলিস হলো একটা জিন, আপনারা সকলেই জানেন, জিনেদের বাদশা। ভাই আমার, ইবলিস হলো একটা জিন যাকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, ফারিস্তাদের সরদার বানিয়েছিল। ভাই আমার, তার আসল নাম হলো আজাজিল। তারও কিন্তু বংশ আছে বাবা, তার ছেলে মেয়ে আছে, আল আওলাদ আছে, কোন ছেলে মেয়ে বাবা। ভাই আমার, দোস্ত আমার, ইবলিসের এক ছেলে ভাই আমার দায়িত্ব আছে মানুষের মাঝখানে গীবত, শিকায়ত, চুগলি, চগলখড়ি করানোর দায়িত্ব আছে। ইবলিসের আর এক সন্তান মানুষকে অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত করার কাজে দায়িত্ব আছে। এইভাবে ইবলিসের অনেক সন্তান, তারা বিভিন্ন কাজে লিপ্ত আছে। ইবলিসের যেমন ছেলে আছে, ইবলিসের তেমন মেয়েও আছে। ইবলিস শয়তান লূত নবীর জামানায় 5টা শহরের মানুষকে এমন ভাবে প্রভাবিত করেছিল যে তারা এমন অশ্লীল কাজে, সমকামিতায় লিপ্ত হয়েছিল। আপনার তাফসীরের মধ্যে ঘটনাটা এসেছে, আপনারা অনেকে জানেন, অনেকে শুনেছেন। হে তরুণ যুবকেরা, এমন অশ্লীলতায় তারা লিপ্ত হয়ে গেল, তারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গেল, নিজেদের স্ত্রীর সঙ্গে তারা দূরত্ব বাড়ালো, স্ত্রীর সহচর্যে তারা আর যায় না। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, ইবলিসের এক ভাই আমার আওলাদ এসে, ইবলিসের এক চেলা এসে লূত নবীর মানুষদের, লূত নবীর জামানার মানুষদের মধ্যে এমন আচরণ প্রবেশ করাতে লাগলো। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, তারা বাবা সমকামিতায় এমন লিপ্ত হলো, সেই জামানার মানুষেরা অশ্লীল অন্যায় কাজে এর মধ্যে লিপ্ত হতে লাগলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ সমকামিতা হারাম করেছেন, জঘন্য অপরাধ বলে আমার আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু ইবলিস শয়তান সে তো মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়। তাই আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেই নিষেধ করা কাজের দিকে মানুষকে ধাবিত করতে চায়। আমার আল্লাহ মদ খাওয়াকে হারাম করেছেন, কথা ঠিক না বল? কথা ঠিক না বল? মদ খাওয়া, খামার, মদ সম্পর্কে আয়াত নাজিল হয়েছে কোরআন মাজিদে, আল্লাহ মদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। কিন্তু এখন মুসলমানের অনেক সন্তান রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে লাল পানির বোতলটা নিয়ে চানাচুর ভাজা দিয়ে চালিয়ে যায়। আবার লোকে যদি বলে মদ খাচ্ছিস, বলে মদ নয়, মেডিকেল জুস, কথা ঠিক না বল? মদকে মেডিকেল জুস বলে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে চালায়। হ্যাঁ, আবার খাবার সময় আবার বিসমিল্লাহ বলে, বলে হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, জানিস না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যেটা নিষেধ করেছে মানুষ সেটা করে। ইবলিস শয়তান আল্লাহর নিষেধ করা জিনিসের দিকে মানুষকে ধাবিত করতে চায়।
লুত নবীর জামানায় মানুষকে সমকামিতার দিকে ধাবিত করতে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায় সেই জামানার মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা পুরুষে পুরুষে সংস্পর্শ, পুরুষে পুরুষে সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ বন্ধন, পুরুষে পুরুষে অবৈধ অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে গেল। এটা অত্যন্ত জঘন্য ব্যাপার, একেবারে নিকৃষ্ট কাজ। পৃথিবীর ইতিহাসে এর থেকে নিকৃষ্ট অপরাধ আর কিছু হয় না। হে তরুণ যুবকেরা, কিন্তু আজকের যুগেও সমকামিতা পৃথিবীর অনেকগুলো দেশে বৈধ। কথা ঠিক না ভুল? পৃথিবীর অনেকগুলো দেশে সমকামিতাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত জায়গাতে সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনারা জানেন রিসেন্ট কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টেও সমকামিতা বৈধ বলে আইন পাস হয়েছে, আপনারা জানেন। অল্প কিছুদিন আগে কলকাতার জমিনে দেখলাম একজন নন বেঙ্গলি আর একজন বেঙ্গলি, একজন বাঙালি পুরুষ, একজন নন বেঙ্গলি পুরুষ, সে নিজেরা একে অপরের মধ্যে সমকামিতা, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হে তরুণ যুবকেরা, তাকে মানুষ স্যালুট জানাচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। আমরা সেই জামানায় বাস করছি যেখানে সমকামিতা করলে লোকে ধন্যবাদ দেয়, অত্যন্ত জঘন্য ব্যাপার। কিন্তু লূত নবীর জামানায় এই সমকামিতার কারণে আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, আজকে কেন আপনার আমার দোয়া কবুল হয় না? আজকে কেন আপনার আমার আমল কবুল হয় না? আজকে কেন আমাদের সমাজে এত অন্যায়, এত অবিচার, এত আমরা কেন লজ্জিত, অপমানিত? আজকে আমাদের সমাজের মধ্যে কেন এত অশান্তি? আজকে আমাদের সমাজের মধ্যে কেন শান্তি নাই? আজকে আমরা কেন এত অপরাধ, এত অন্যায়ের মধ্যে আছি? হে তরুণ যুবকেরা, আমাদের মনের কেন শান্তি নাই? তার কারণ হলো সমাজের মধ্যে পাপ অনেক অনেক গুণে বেড়ে গেছে। পাপ বেড়েছে না কমেছে? জোরে বলেন। পাপ বেড়ে গেছে। একেবারে ছেলে মেয়ে, ছোট বাচ্চা, দেখবেন বাচ্চারা বাপের কথা শুনছে না, তারা বিভিন্ন রকম অশ্লীল ভাবে, অন্যায় ভাবে আচরণ করছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল, পিতা মাতার কথা শোনে না, গেম চালাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি খেলছে। ঘন্টার পর ঘন্টা লটারি, আপনার কি বলে ওই মোবাইলে আপনার লুডু, মোবাইলে সাপ খেলা, মোবাইলে গুলি চালানো, বিভিন্ন রকম এই সব নিয়ে ব্যস্ত থাকছে। যুবকেরা এমন কোন অন্যায় নাই তারা করে না, নায়ক গায়কের তারা অনুসরণ করছে, তাদের মতো চালচলন করছে। হাতে বালা, কানে দুল, বুঝতে পারছেন, গলায় সোনার চেন, পায়ে কালো কার, হাতে ধাগা। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা চেঁচে ফাঁকা করে দিয়ে আবার তাতে কাঁচির ছাঁট, কাঁচির ছাঁট, এদিকটা কাঁচির ছাঁট, ওদিকটা কাঁচির ছাঁট। কিরে ভাই, বলছে এটাই চলছে তাই। মুসলমানের ছেলে চুলের রেখেছে বাহার, বলছে দেখছিস হে মুসলমান কেমন আমার বাহার। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, পায়ে পড়ছে কালো কার, বলছে আমার কাছ থেকে দেখছিস আমার কত বার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না।
চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, দেখছেন না ছবি আঁকছে গায়ে হাতে, আছে না নাই মুসলমানের ছেলেদের? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় পুরুষ মানুষ না, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো মানুষ তো আর কি বলবো ভাই, সঠিক মানুষ হলো না। হে তরুণ যুবকেরা, মুসলমানের নারী হয়েছে নারী, এরা বলছে টিভি, ওরা বলছে বিবি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सुखा, साला যখন আসে যে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই হালুয়া রুটি খাওয়ায়, হাইব্রিড রসগোল্লা গুজে গুজে খাওয়ায়, পুরো শ্বশুরটা বসে আছে একটা হাইব্রিড রসগোল্লা, সেদিকে যায় নাই, আছে না নাই? বিপদ আসবে না পালাবে, বিপদ আসবে না পালাবে, রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু আমরা নবী উম্মতে মুহাম্মাদি, আমরা এই জন্য আমাদের উপর একসঙ্গে গজব আসে না, মাঝে মাঝে আসে। আইলা এসেছিল না আসেনি, লাইলা এসেছিল না আসেনি, সুনামি আমফান, কি গো কত মানুষ ঠান্ডা হয়ে গেছে, গাইঘাটার ঝড়, গাইঘাটার ঝড়, কই মাছ গাছের উপরে ঝুলছে, দেখেছেন তো? তাহলে আমার আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আছে। টাইমে টাইম আল্লাহ মাঝে মাঝে দেখাচ্ছে। কিছুদিন আগে করোনা গেল, করোনা। হে তরুণ যুবকেরা, আবার আমার আল্লাহ কখন কি দিয়ে দেবেন আমরা কেউ জানি না, কিন্তু আগে থেকে প্রস্তুতি আমরা থাকি না। আল্লাহ বলছেন নামাজ তুই ছাড়বি না, কিন্তু আমরা বলছি নামাজ আমরা পড়বো না। সারা রাত ওয়াজ শুনবো, সকাল বেলা আবার যেমনকে তেমন হয়ে ঘুরতে থাকবো, বরং সকাল বেলা আবার লটারির টিকিটটা ভালো করে কাটতে যাব। মনে মনে চিন্তা করি সারা রাত ওয়াজ শুনেছি ভাই, যেন সকাল বেলা লটারির টিকিটে 5 লাখ লেগে যায়। ওয়াজ শুনেছি বলে যেন আরো তাড়াতাড়ি লেগে যায়। রাগ করবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, লুত নবীর জামানায় মানুষগুলো সব সমকামিতায় লিপ্ত হয়ে গেল। তারা আর নারীদের কাছে যায় না, নারীদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। তারা পুরুষে পুরুষে এতটাই লিপ্ত হয়ে গেছে, পুরুষে পুরুষে এতটা অশ্লীল কাজে তারা মত্ত হয়ে গেছে যে নারীদের, তাদের আর নারী সমাজের কোনো প্রয়োজন নাই। ভাই আমার, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা থাকে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সদ্ব্যবহার করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা মেলামেশা করে না, বিবাহিত স্ত্রীর সঙ্গে তারা সংসার যাপন করে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই নারী জগতের মধ্যে তৎকালীন যুগের নারীদের মাঝখানে একটা হতাশা গ্রাস করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইবলিস শয়তান চিন্তা করলো এই নারী সমাজকেও আমার পাপের মধ্যে ডুবাতে হবে, এই নারীদের মাঝখানেও আমার পাপকে পৌঁছে দিতে হবে। শুধু
পুরুষগুলো জাহান্নামায় যাবে এটা নয়, নারীগুলোও জাহান্নামায় পাঠাতে হবে। তাই নারীদেরকে কেমন করে জাহান্নামায় পাঠাবো? হে আমার তরুণ যুবকেরা, ইবলিস শয়তানের একটা কন্যা, সে খুব সুন্দরী। ইবলিস শয়তানের একটা মেয়ে আছে, সে খুব সুন্দরী মহিলা। হে তরুণ যুবকেরা, ইবলিস শয়তান হলো জিন, জিনের কন্যা জিন। মনে রাখবেন বাবা, সে কিন্তু ভীষণ সুন্দরী। নাম তার হলো লাকিস। লাকিস, তার নাম হলো লাকিস। এই লাকিসকে ইবলিস শয়তান পাঠিয়ে দিল লূত নবীর জামানায়, নারীদের কাছে চলে যা। নারীদের কাছে চলে গেল লাকিস। হে তরুণ যুবকেরা, নারীদের কাছে গিয়ে নারীদের দুঃখ যন্ত্রণা কষ্টের তারা সে ফায়দা নিতে লাগলো। হে জওয়ান যুবকেরা, নারীরা যেখানে একসঙ্গে আছে সেখানে সে সুন্দরী নারী সেজে চলে গেল, গিয়ে বলল, বাবু ভাই মাগো, তোমাদেরকে কি কথা বলবো, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। আমার স্বামী আমার দিকে তাকায় না, আমার স্বামী আমার সঙ্গে থাকে না, আমার সঙ্গে সংসার ধর্ম করে না। সে আজকে পুরুষে সংসার করেছে, সে আজকে পুরুষের প্রতি আসক্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে আজকে পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছে। কিন্তু আমার মতো সুন্দরী আজকে আমার সঙ্গে তার সম্পর্ক নাই। আমাদের চাহিদা, আমাদের ব্যবহার, আমাদের যা প্রয়োজন সেটা সে আমার স্বামী কোনো লক্ষ্য রাখে না। কিন্তু আজ থেকে আমরাও দেখিয়ে দেব, আমরা মেয়েরাও ছেড়ে কথা বলবো না। হে তরুণ যুবকেরা, সে নারীদেরকে প্রলোভন দেখাতে লাগলো। নারীদেরকে প্রলোভন দেখিয়ে তৎকালীন যুগের একটা সম্ভ্রান্ত এবং সুন্দরী নারীর সঙ্গে সে যৌন বা আমার আচরণে লিপ্ত হয়ে গেল। বা আমার সেই লাকিস ওই মহিলাদেরকে বা আমার সমকামিতা শিখিয়ে দিল শয়তানের মাধ্যমে। লাকিস ওই জামানার নারীদের মধ্যে সমকামিতা প্রয়োগ করল। এইভাবে নারীদের মধ্যে সমকামিতার প্রচলন ঘটল। পুরুষে বিবাহ করে, নারীরা নারীতে বিবাহ করে। এই হলো তাদের অবস্থা। বর্তমান সময়েও পুরুষে বিবাহ, নারী বিবাহ আছে না নাই? আছে না নাই? খোঁজ খবর রাখেন তো আপনারা? মাঝে মাঝে দেখবেন চলছে এই সব, সারা পৃথিবীতে চলছে, আমাদের ভারতবর্ষেও চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে আমার ভাইয়েরা, শুনে রেখে দেন বাবা, বন্ধুরা আমার আল্লাহ বললেন, বান্দারে তোরা সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যা। কোরআন মাজিদে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিলেন, আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে, সরল পথে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যে পথে ক্ষতিগ্রস্ত হব, যে পথে ধ্বংসপ্রাপ্ত হব, তাদের পথে পরিচালিত করো না যাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছো, ওই পথে নয়। এটা কারা? আল্লাহর দুশমন যারা, আল্লাহর হুকুমের বাইরে চলেছে যারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন।
আল্লাহর হুকুমটা যদি আমরা মানি, 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা পড়ি, রাসূলের সুন্নতের তাবেদারিটা যদি আমরা করি, আল্লাহর হুকুমটাকে যদি ভালোবাসি, রাসূলের নির্দেশনাকে যদি আমরা ভালোবাসি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যেটা ভালো করেছেন সেটা যদি মেনে নি, আমার আল্লাহ যেটা মন্দ করেছেন সেটাও যদি মেনে নি, আল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর তরফ থেকে হয়, এটা যদি আমরা মেনে নি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা আল্লাহ ওয়ালা মানুষ হন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা তারা মেনে নেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর ওলিরা কেন এত দরজা মর্তবায় পৌঁছে যান? আল্লাহর ওলিরা দুনিয়াটাকে ক্ষণস্থায়ী মনে করেন, পরকালটাকে চিরস্থায়ী মনে করেন। তাই দুনিয়ার জমিনে যা কিছু ঘটছে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, এটা তারা অন্তর থেকে মেনে নেন। কিন্তু আমরা মানতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কেন আমার ক্ষতি হলো, কেন আমার বিপদ হলো, কেন আমার এমন হলো, কেন আমার বাপ মারা গেল, কেন আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, কেন আমার স্ত্রীর রোগ হয়ে গেল, কেন আমার স্ত্রী কালো হলো, কেন আমার সন্তানটা এমন হলো? হে তরুণ যুবকেরা, যদি আমরা আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুমকে যদি মেনে নিই, আমার আল্লাহ আপনার আমার জীবন জীবিকাকে বুলন্দ বানিয়ে দেবেন। আমার আল্লাহ আপনার আমার দুনিয়া আখিরাতকে কামিয়াবি দেবে। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। তাহলে যা কিছু ঘটছে বা ঘটবে আমরা সবেতেই রাজি আছি কি আছি না? জোরে বলেন আছি না আছি না? কারা কারা আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিয়ে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে সব আল্লাহর কাছ থেকে হচ্ছে বলে আর কারা কারা রাজি থাকতে পারবেন? একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখেছেন তাহলে মাশাআল্লাহ। চার ইমামের এক ইমাম হযরত হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন ইমাম, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব বান্দা জানেন বাবা? ময়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलो ना सुभान अल्लाह। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সে বলুন, ওয়া আলা আলি। وقال الله تعالى
ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার বাপজিরা, পিতৃতুল্য আমার বাপেরা, জওয়ান যুবক বন্ধুরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার, খুব সংক্ষেপে আলোচনা, ঠান্ডার রাত, বেশি আলোচনা করার দরকার নাই। আলোচনার মতো আলোচনা যদি 1 ঘন্টা শোনেন, আর যদি বলার মতো বলা 1 ঘন্টা বলা হয়, তাহলে সেটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এটা আমি বলছি না, আমার নানা ছোট হুজুর কেবলা বলেননি, আমার দাদা দাদুজান পীরনগর হুজুর পীর কেবলা তিনিও বলেননি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেননি, পীরনগর মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনিও বলেননি। এই কথাটা বলেছেন স্বয়ং দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ইলমের দর্স নাও ফিল লাইল, রাতের বেলা, সাতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দর্স রাতের বেলা তোমরা নাও, দর্সের মতো যদি দর্স হয়, শোনার মতো যদি শোনো, বলার মতো যদি বলা হয়, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদত ভালো কাজের থেকে ভালো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন। ওয়াজ শোনার শেষ নাই, ওয়াজ করারও শেষ নাই। ওয়াজ শুনে যদি পরিবর্তন হই তাহলে লাভ আছে। যে ওয়াজ শুনলে আমি নামাজি হব, যে ওয়াজ শুনলে আমি রোজাদার হব,
যে ওয়াজ শুনলে আমার মন থেকে হিংসা দূর হয়ে যাবে, যে ওয়াজ শুনলে আমার ভিতর থেকে শিরকি দূর হয়ে যাবে, যে ওয়াজ শুনলে আমার মধ্যে সুন্নতে নববী আসবে, যে ওয়াজ শুনে আমি ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব, যে ওয়াজ শুনে আমি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি থেকে দূরে সরে যাব, এমন ওয়াজ শুনলে 1 ঘন্টা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এখন ওয়াজ তো অনেক রকম হচ্ছে, বাপ ওয়াজ অনেক রকমের হচ্ছে। ওয়াজের মজলিসেই গীবত শিকায়েত চলছে, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে, ও বক্তা সে বক্তার বিরুদ্ধে, আছে না নাই? এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর সেই হুজুরের বিরুদ্ধে। ওয়াজের স্টেজে উঠলি শুধু নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা, এটা হারাম ওটা হারাম, এ চলবে না ও চলবে না, বাপ 14 পুরুষ যা করে এসেছে সব নাকি ভুল। আরে এটা তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে আখেরি জামানায় কিয়ামতের একটা আলামত হলো পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষেরা গালমন্দ করবে, অশ্লীল কথা বলবে, তাদের বিরুদ্ধে গীবত শিকায়েত করবে, তাদের বিরুদ্ধে নিন্দামন্দ করবে। এই পূর্বের জামানার মানুষকে পরের জামানার মানুষরা খারাপ বলবে, এটাও কিয়ামতের একটা আলামতের মধ্যে পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, আপনাকে আমাকে ওয়াজ শুনতে হবে, শোনার মতো শুনতে হবে, আপনাকে আমাকে ওয়াজ শুনে আমলটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো সচ্চা মুসলমান হওয়া। সচ্চা মুসলমান হতে গেলে আপনাকে আমাকে আল্লাহকে ভয়টা করার মতো করতে পারা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যায়। সচ্চা মুসলমান হতে হবে, এটা কার নির্দেশ? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। কোথায় বলেছেন আল্লাহ? কোরআন মাজিদে। এখন আপনি চিন্তা করুন তো, আপনি কি সচ্চা মুসলমান হয়েছেন? যদি জিজ্ঞাসা করা হয় আর ইউ মুসলিম, বলে হোয়াই নট। আমি মিলাদুন নবীতে যাই, গরুর গোশত খাই, সলিমউদ্দিন নামটা আমার ভাই, কেন আমি মুসলমান হতে পারি নাই? আমি তো পাক্কা মুসলমান ভাই। আমার আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলেছেন, বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহ বলছেন সেই মুসলমান হতে গেলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেতে হয়। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় না পুলিশকে বেশি ভয় পায়? পুলিশ আমাদের সবচেয়ে বেশি ভয়। ইমাম সাহেব রাত দিন ডাক দিচ্ছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। আল্লাহকে ভয় পেলে আমরা সবাই মসজিদে যেতাম, কারণ আল্লাহ বলছে এই নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। তাহলে আল্লাহকে ভয় পেলে সব জায়গায় নামাজের দিকে যেতাম। বুকে হাত দিয়ে চিন্তা করুন কতজন নামাজের দিকে যায়। কিন্তু এসডিও যদি একটা নোটিশ পাঠিয়ে দেয় বাড়িতে, সিভিক পুলিশ এসে নোটিশটা দিয়ে গেল বিকালবেলা, যে সেখানে লেখা আছে আগামীকাল, আজকে কত তারিখ? 9 তারিখ। আগামীকাল 10 তারিখ সকাল 10টায় এসডিও অফিসে এসে দেখা করো। আচ্ছা বলুন তো আপনি কি করবেন? 10টায় যাবেন না 9টায় গিয়ে হাজির হয়ে যাবেন? এসডিও ডেকেছে বলে কথা, রাস্তায় জ্যামে পড়তে পারি, দেরি হতে পারে, আগে আগে বেরোই বাবা, কি বলতে কি বিপদ আসে। এসডিও ডেকেছে 10টায়, আপনি গিয়ে হাজির 9টায়। তাহলে ভয়টা কাকে বেশি করা হলো, আল্লাহকে না এসডিও কে? তাহলে কেন আমরা সচ্চা মুসলমান হতে পারিনি বুঝতে পারছেন? আমাদের দোয়া কেন কবুল হয়নি? হে তরুণ যুবকেরা,
আল্লাহ বললেন বান্দারে সচ্চা মুসলমান হতে গেলে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহকে ভয় পেলে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করলে পুলিশের থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে, নেতা মন্ত্রীর থেকে বেশি ভয় আল্লাহকে করতে হবে। এ দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছুর থেকে ভয় আল্লাহকে বেশি করতে হবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন আপনি বেনামাজি হতে পারবেন না, আপনি বেরোজাদার হতে পারবেন না, আপনি ঈমান হারা হতে পারবেন না, আপনি শিরক ওয়ালা হতে পারবেন না, আপনার মধ্যে কুফরি থাকবে না, আপনি সুন্নতহীন হতে পারবেন না। আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করেন ওজনে আপনি ঠকাতে পারবেন না, সুদের কারবারটা আপনি করতে পারবেন না, আপনি অফিসার হয়েছেন ঘুষ নিতে পারবেন না, আপনি বাবা আলটা ছেটে ছেটে জমিটা বাড়াতে পারবেন না, আপনি মুখ থেকে এমন অশ্লীলতা খারাপ কথা বলতে পারবেন না যাতে মানুষের কষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলবে। যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো আপনি মেনে চলবেন। কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন কতটা নির্দেশ আমরা মেনে চলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন তার তুলনায় আমরা নির্দেশ তো ঠিক মতো মানি না, বরং আল্লাহর সঙ্গে নাফরমানি করি। একে আল্লাহর নির্দেশগুলো মানি না, আল্লাহকে ভয় করার মতো ভয় করি না, কিন্তু তার জায়গায় আমরা আল্লাহর নির্দেশে অমান্য করি। আমার আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটা আমরা করি। আমার আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম কাজটা আমরা করি। আমার আল্লাহ যেটা নাজায়েজ করেছেন সেই নাজায়েজ কাজগুলো আমরা করি। হে তরুণ যুবকেরা, আজকে আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন আমার আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম কাজটা আপনার ভিতরে ঢুকে আছে কিনা। আমার আল্লাহ যেটা মাকরু করেছেন, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, নাজায়েজ করেছেন, সেই নাজায়েজ জিনিসটা আপনার মধ্যে ঢুকে আছে কিনা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। আমি আল্লাহর সঙ্গে বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মায়ের পেটে কোথায় ছিলেন? তোমরা তো মায়ের পেটে ছিলে না, তার আগে কোথায় ছিলেন? এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কেউ কি বলতে পারবেন? পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কেউ কি বলতে পারবেন? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেয়া হবে। এই পৃথিবী থেকে আমরা মারা যাব না, বেঁচে থাকব? জোরে বলেন। কেউ 80 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন বাপজি? 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিতে পারবেন? পারবেন কেউ? তাহলে কেন চিন্তা করছেন যে বুড়ো হলে নামাজ পড়বো, বুড়ো হলে দাড়িটা রাখবো, বুড়ো হলে আল্লাহওয়ালা হব, বয়স এখনো অনেক বাকি? এই জিনিসটা কেন চিন্তা করছেন? আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর জন মৃত্যু তোমাদের প্রত্যেককে পাকড়াও করবে। ঘুমোতে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যার জীবন আছে তার মরণ আছে। হে তরুণ যুবকেরা, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন মৃত্যুর জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে, মৃত্যুর জন্য যে টাইমটা নির্দিষ্ট করা হয়েছে, সেই টাইমের একটুও এদিক ওদিক করা হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? আর কথা ঠিক না ভুল বলেন?
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করিস, সুদীর্ঘ গম্বুজের মধ্যে পলায়ন করিস, মজবুত কেল্লার মধ্যে গিয়ে আত্মগোপন করিস, লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে ঢুকে পড়িস, ওরে বান্দারে শুনে রেখে দেন, ভেলোর যাস, চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, পিজি যাস, এনআরএস যাস, যত বড় হসপিটাল চলে যাস, আমি আল্লাহ যদি তার তাকদিরে মৃত্যু লিখে রাখি, বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওরে বান্দারে, মরতে যখন হবে, মৃত্যুর জন্য কতটা তৈরি হয়েছি। বুকে হাত দিয়ে চিন্তা করুন। কলকাতায় গেলে টাকা পয়সা নিয়ে যেতে হয়, দিল্লিতে গেলে আরেকটু বেশি নিয়ে যেতে হয়, জামা কাপড়ও বেশি নিতে হয়, আর যদি বিদেশ চলে যান, আমেরিকা যাবেন, আরো বেশি প্রস্তুতি নিয়ে যেতে হয়। আর কবরে যাবেন, প্রস্তুতি নেবেন না? ঠিক না? কবরে যাবেন, তৈরি হবেন না? আমরা দুনিয়াতে কাকে চালাক বলি? যে গাড়ি বেশি করেছে, বাড়ি বেশি করেছে, জমি বেশি করেছে, জায়গা বেশি করেছে, ফ্ল্যাট বেশি কিনেছে, মার্কেট বেশি কিনেছে, টাকা পয়সা বেশি মালিক হয়েছে। নবী বলছেন না, যে মরার আগে আমল তৈরি করতে পেরেছে সেই হলো আসল চালাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য চিরস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। পরকাল, মৃত্যুর পরের জীবনটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সেখানে আর কেউ মারা যাবে না, সেখানে আর কেউ মরবে না। কিয়ামতে আমার আল্লাহ যে জিন্দা করবে, আর কেউ মারা যাবে না। তাই সেই পরকালের জন্য প্রস্তুত কতটা হয়েছে একটু ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়ায় আমরা কত অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, এই দুনিয়ায় আমরা নামাজি হয়ে যাই, এই দুনিয়ায় আমরা রাসূলের সুন্নতের তাবেদারি ছেড়ে দিয়ে আমরা নায়ক গায়কের ভক্ত হয়ে যাই, এই দুনিয়াতে কত অপরাধের মধ্যে আমরা লিপ্ত হই। জেনা ব্যভিচার থেকে শুরু করে এমন কোনো অন্যায় না মুসলমানের ছেলেরা করে না। মুসলমানের ছেলে মদ পান করে, মুসলমানের ছেলে জুয়া খেলে, মুসলমানের ছেলে সুদ খায়, মুসলমানের ছেলে পণের ব্যবসা করে, পণে টাকা নাই মুসলমানের ছেলে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সুদের কারবার মুসলমানের ছেলে করে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা এই সব করার জন্য আসি না। এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? না পরিষ্কার বোঝা যায় না? আমার আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য। একটুখানি মাথায় ঠান্ডা রেখে যদি আমরা বুঝি, বিষয়গুলো নিয়ে গবেষণা করি, আমাদের মাথা কাজ করবে না। আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন, এই যে অক্সিজেন, এই বাতাস নিচ্ছেন, বাতাস, এই বাতাসে কত রকম গ্যাস আছে, যারা সায়েন্সের লোক তাদের জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। নাইট্রোজেন আছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় 70%-এর উপর। আমরা যে অক্সিজেন নিই তার 70%-এরও বেশি নাইট্রোজেন আছে। কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, আরো ইত্যাদি ইত্যাদি, হিলিয়াম টিলিয়াম থেকে শুরু করে আরো অনেক রকমের গ্যাস আছে। কিন্তু আমরা ভিতরে ঢোকাচ্ছি কি জানেন? নাইট্রোজেন ঢোকাচ্ছি না, কার্বন ডাই অক্সাইড ঢোকাচ্ছি না, আমরা পিওর অক্সিজেনটা নিচ্ছি। তো এই যে ফিল্টারটা হচ্ছে, করছে কে? বলেন কে?
আমার আল্লাহ সবটাকে বাদ দিয়ে যেটা মানুষের দরকার সেই অক্সিজেনটাকে ফিল্টার করে বাইরে রেখে দিয়ে সেটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। একটু গবেষণা করুন তো দেখি। এই যে আমরা জিভ দিয়ে সব টেস্ট পাই, জিভ, জিহবা, বাংলায় ভালো ভাষায় বললে জিহবা। এই জিহবাতে 3 ধরনের টেস্ট পাওয়া যায়, 3 ধরনের। একটা জিভের ডগেতে টেস্ট পাওয়া যায়, একটা জিভের মাঝখানে টেস্ট পাওয়া যায়, আর একটা জিভের ভিতরে টেস্ট পাওয়া যায়। যেটা জিহবার এই ডগায় টেস্ট পাবেন সেটা আবার জিহবার গোড়ায় সেই টেস্ট পাবেন না। আবার যেটা মাঝখানে পাবেন সেটা দুদিকে পাবেন না। ভালো করে সায়েন্সকে জিজ্ঞাসা করুন, যারা সায়েন্সের ছাত্র তাদের জিজ্ঞাসা করবেন, যারা ডাক্তার তাদের জিজ্ঞাসা করবেন। কোথাও ঝাল টেস্ট পাবেন, কোথাও টক পাবেন। যেখানে টক পাবেন সেখানে ঝালের টেস্ট পাবেন না, যেখানে ঝালের টেস্ট পাবেন সেখানে টকের টেস্ট পাবেন না। কে দিয়েছে? কল্পনা করেছি আমরা, একবারও ভেবেছি? একবারও ভাবি না। আমরা আরামে আছি, সুখে আছি, যখন ঠেলাই পড়ি তখন আল্লাহকে ডাকি। ওই যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। যতদিন ক্ষমতা আছে ধরাকে সরা মনে করি আর বাহু দেখায়, দেখেছিস এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেব। পেছনে লোক বল জন বল আছে, আমার সঙ্গে লাগবি না, বাড়িটা গিয়ে ভেঙে দিয়ে চলে আসবো। টাকা বল আছে, টাকার ক্ষমতা আছে, ঘন ঘন এটিএম কার্ড দেখাচ্ছে, কি ভাবছিস আমাকে দেখ, টাকা দিয়ে ঢাকা ফেলে দেব। একবারও চিন্তা করছে না যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হতে পারে। তার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, কতটা আমি অনেস্ট হতে পেরেছি, কতটা সৎ হতে পেরেছি। হে তরুণ যুবকেরা, আমরা যে পরিমাণ অন্যায় কাজে লিপ্ত আছি, আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যান, কিন্তু আমার আপনার নবী পাকের ওসিলায় আমাদের উপর গজব তিনি দেন নাই। আমাদের নবী, দয়ার নবী কতটা উম্মতকে ভালোবাসেন। ইন্তেকালের সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর আসার সময় হয়েছে, যাও জিবরাইল, আমার বন্ধু যদি আসতে চায় তাহলে আমার বন্ধুর রূহকে কবজ করবে, যদি আমার বন্ধু আসতে না চায় তাহলে আমার বন্ধুকে কষ্ট দিও না। আমার বন্ধুকে আরো, আমার বন্ধু যতদিন দুনিয়াতে থাকতে চায় ততদিনের জন্য দুনিয়ায় আমার বন্ধু থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন আর আমার আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করতে চান। আপনার যাবার সময় হয়েছে, আমার আল্লাহর দরবারে যাবার সময় হয়েছে, আপনার রূহটা বের করার সময় হয়েছে। তবে আপনার জন্য একটা আমার আল্লাহ স্পেশাল বলেছেন, আপনারই জন্য কেবল স্পেশাল, কোন পয়গম্বরের জন্য স্পেশাল দেওয়া হয় না, কোন পয়গম্বরের জন্য সময়কে বাড়ানো হয় না, কোন পয়গম্বরের জন্য সময়কে জিজ্ঞাসা করে তার রূহটা বের করা হয় না, কিন্তু আপনার জন্য স্পেশাল, আপনার জন্য সময়কে নির্দিষ্ট করা হয়নি। আপনার জন্য আমার আল্লাহ স্পেশাল বলে দিয়েছেন, যাও আমার বন্ধু যদি রাজি থাকে তবে আমার বন্ধুর রূহটা বের করা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন যদি আপনি আল্লাহর দরবারে যেতে চান তবে আপনার রূহটা বের করা হবে। আমার আপনার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুচকি হেসে বলেছিলেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য বেচैन আছি, কিন্তু আমার চলে যাওয়ার আগে, আল্লাহর দরবারে যাওয়ার আগে, দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে আমি জানতে চাই আমার উম্মতের দায়িত্বটা, আমার উম্মতের দায়িত্বটা কে নেবে? আমি যে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার উম্মতের দায়িত্ব যদি আমার আল্লাহ নাই, আল্লাহ যদি নেন আমার উম্মতের দায়িত্ব, তাহলে আমি আল্লাহর দরবারে যেতে রাজি, কোনো অসুবিধা নাই।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কয়েকটা শর্ত আমার আপনার নবী জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছেছিলেন। যাও যাও ভাই জিবরাইল, কয়েকটা শর্তের মধ্যে একটি শর্ত হলো আমার উম্মত যতই গুনাহগার হোক, যতই পাপী হোক, যত বড়ই অপরাধী হোক না কেন, অন্যান্য পয়গম্বরদের জামানাতে যেমন উম্মতে আমার আল্লাহ তাআলা সেই সমস্ত পয়গম্বরদের উম্মতেরা পাপ কাজ করার কারণে, গুনার কাজ করার কারণে তাদেরকে আমার আল্লাহ চাটে একসঙ্গে ধ্বংস করেছেন, তেমন যেন আমার উম্মতদের একসঙ্গে চাটে না ধ্বংস করে দেন। যাও যাও যাও, আমার আল্লাহ তাআলা যদি আমার উম্মতের দায়িত্বটা নেন, ভাই জিবরাইল আমি আল্লাহর দরবারে যেতে আমার কোনো আপত্তি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আল্লাহর দরবার থেকে জানিয়ে দেওয়া হলো, এই জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুর সমস্ত শর্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। শুধু তাই নয়, আমার বন্ধুর উম্মতীদের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে হবে না বন্ধুরা আমার? কোরআন মাজিদ খুলুন, তাফসীর খুলুন, তাফসীরে কাসির খুলুন, তাফসীরে বাইজাবি খুলুন, তাফসীরে ইবনে কবির খুলুন, তাফসীরে আল জামাকশরি খুলুন, তাফসীরে কবির খুলুন।